السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. وقال الله سبحانه وتعالى ورسولا إلى بني إسرائيل. وعن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন আমরা সৌরবর্ষের বিশেষ এক গণনা, ইংরেজি সন যেটাকে বলে, সেই হিসাবে নতুন একটি বর্ষে আমরা পদার্পণ করেছি। নতুন বছরের 2019 খ্রিস্টাব্দ, সেই বছরের একদম শুরু লগ্নে মাত্র 3 দিন, আজকে চতুর্থ দিন। এই নতুন বর্ষের একদম শুরু লগ্নে আমরা এই সময়ে উপস্থিত। সন গণনা, বর্ষ গণনা, এগুলোর ব্যাপারে এক ধরনের কথা তো হলো এগুলোর ঐতিহাসিক ভিত্তি, কিভাবে এগুলি শুরু হলো, এটা একটা দিক। আরেকটা হলো এগুলোর ব্যাপারে করণীয়, এই সময়টাতে বিশেষ করার মতো কোনো কিছু আছে কিনা, সেটা আরেকটা দৃষ্টিকোণ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কাজ আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক চিন্তা করে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলির মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কার্যকরী যেই কাজটা, সেই কাজ হিসাবে যেই কাজটাকে ওনারা হিসাবে ধরেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করেছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। হিজরি সন গণনা কিভাবে হয়েছিল সেই সময়ও আমরা বলেছি। যখন হিজরি সন গণনার ব্যাপারে কথা উঠেছে, তখন অনেকের কাছেই অনেকগুলো বিষয় সামনে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন,
কোন সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এগুলোর আলোচনা আলোচিত হয়েছে। এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের মতো এত মহান এক গুরু দায়িত্ব যেই সময় ওনার উপর আরোপ করেছেন, সেই সময়টার গুরুত্বের কথা ওনাদের মাথায় ছিল। কিন্তু সব কিছু বিবেচনার পাশাপাশি ওনারা সর্বাগ্রে যে জিনিসটা রেখেছিলেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। কারণ মানুষের জন্ম যেটা, সেই জন্ম ব্যাপারে কারো কোনো হাত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখন পৃথিবীতে পাঠাবেন। এই কারণে জন্মকেন্দ্রিক কোনো কিছু করা, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। শুকরিয়া আদায় স্বরূপ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতি সোমবারে যেই দিন উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই বারে রোজা রাখার কথা আছে। পাশাপাশি শুধু জন্ম না, এটার অনেক কারণ বলা আছে। এর মধ্যে কোনো হাদিসে এই কথাও আছে যে আমাকে এই দিন নবুয়ত দেওয়া হয়েছিল। এই কথার পাশাপাশি অন্যান্য হাদিসে এটাও আছে যে এই দিন সাপ্তাহিক আমল নামাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যান। বহুবিধ কারণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সবগুলির সমষ্টিতে যেই কথাটা আছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তো এটা একক জন্মের কথাও না, অনেকগুলো বিষয় এখানে আছে। তারপরেও যদি আমরা জন্মকেন্দ্রিক কোনো কিছু বলতে চাই তাহলে এই কথাটাই বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে ওনার জন্মকে কেন্দ্র করে রোজা রাখতেন। তো এছাড়া এমনিতে জন্মকে কেন্দ্র করে কোনো কিছুর আয়োজন করা, কোনো কিছু করা, এগুলো ইসলাম সমর্থন করে না। কারণ জন্ম এটা মানুষের বিশেষ কিছু না। মানুষ জন্ম বা বংশ দিয়ে না, মানুষকে মূল্যায়ন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও মানুষের যেই মূল্যায়ন সেটা করেন মানুষের কর্ম দেখে। তো মানুষের যেই কর্ম, সেই কর্মগুলির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ওনারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওনার দ্বীনের বিজয়ের জন্য সকলে নিজেদের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছিলেন। এটা বড় একটা ত্যাগ এবং কোরবানি ছিল। সেই কারণে এই কর্ম যেটা, সেই মানুষের কর্মের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কর্মের মধ্যে গুরুত্ব সহকারে সাহাবায়ে কেরাম এই কর্মটা, হিজরতের কর্মটাকে বিবেচনা করার পরে ওনারা হিজরি সনের প্রবর্তন করেন। তো হিজরি সনের প্রবর্তন থেকে দুইটা ধারা, একটা হলো আমরা এখন হিজরি সন নামেই একটাকে গণনা করি, আর একটা হলো বাংলা, আমাদের যেই বাংলা সন। এই দুইটাই মূলত হিজরত থেকে এসেছে। হিজরি থেকে যেই চাঁদের হিসাবে যেই বছর গণনা শুরু হয় সেটাকে হিজরি সন হিসাবে আমরা জানি। আর এই হিজরতের সময় থেকেই যেটাকে সূর্যর হিসাবে যেই বছরটা শুরু হয় সেটা হলো বাংলা। দুইটার মূল উৎপত্তি হিজরতে। তো এছাড়া এখন আমরা অন্য আরেকটা বর্ষের গোড়াপত্তন, আমরা আরেকটা বর্ষের একদম শুরুর লগ্নে এখন আছি, সেটা হলো ইংরেজি সন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেই বিষয়টার বিরোধিতা করে এসেছি, যেই বিষয়টার ব্যাপারে আমরা বলেছি যে জন্ম, সেই জন্মকেন্দ্রিক কোনো কিছু ইসলাম সমর্থন করে না। এই হিজরি সনটা সেই জন্মকেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যে করেছিলেন, সেই হিজরতটা রবিউল আউয়ালে করেছিলেন। মদিনায় গিয়ে পৌঁছেছিলেন 12 রবিউল আউয়ালে। কিন্তু তারপরেও মুহররম, তারও 2 মাস আগে ওখান থেকে বর্ষ গণনা শুরু হয়। কারণ এই বছর যেই বছর হিজরত করেছেন এই বছরের প্রথম মাস থেকে। তাছাড়াও হিজরতের পরিকল্পনা মুহররম মাসে হয়েছিল, আর বহুবিধ কারণে মুহররম মাস। মোট কথা একদম যেই দিনটা হিজরত হয়েছে সেই দিনটা না, আশপাশের একটা সময় গণনা করে এই সময়ের যে মাসটা, বছরের প্রথম মাসটা, সেটা থেকে সন গণনা শুরু হয়। ঠিক তদ্রূপ হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যেই নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এই জন্মকে কেন্দ্র করে কিছু বিষয় আমাদের সমাজে প্রচলিত। সেই জন্মকে কেন্দ্র করে প্রচলিত কয়েকটা বিষয়ের মধ্যে অন্যতম একটা হলো এই ইংরেজি সন। এইটা জন্মটা কবে, এটা নিয়ে একটা আমাদের সমাজে একটা ধোঁয়াশা আছে। সেই ধোঁয়াশা, ঈসা আলাইহিস সালামের জন্মটা ঠিক কবে হয়েছিল এটা নিয়ে আপনারা সবাই যে কথাটা শুনে থাকেন সেটা হলো এই ডিসেম্বরের শেষ দিকে ক্রিসমাস ডে, যেটাকে সমাজে এখন এই নামে প্রসিদ্ধ, 25শে ডিসেম্বর। এই ক্রিসমাস ডে যেটাকে বড়দিন বলে, সেই বড়দিনের সম্পর্কে আপনারা যেটা জানেন যে এটাকে এই ক্রিসমাস ডে বলার কারণ, খ্রিস্টানরা এই দাবি করে যে এই দিন
হযরত ঈসা আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করেন। তো ঈসা আলাইহিস সালাম এই যে জন্মগ্রহণ করেন 25শে ডিসেম্বর, এবং সেই দিনকে ক্রিসমাস ডে অথবা বড়দিন হিসাবে যে চালিয়ে যাওয়া হচ্ছে, এটা আসলে একটা রাজনৈতিক প্রসিদ্ধি। রাজনৈতিক প্রসিদ্ধি মানে এখানে ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে যেই কথাগুলো, ঐতিহাসিক যেই তথ্যগুলো আমরা পাই, সেগুলো বিবেচনা করলে এই কথাই পরিষ্কার হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম যিনি, উনি ডিসেম্বরে জন্মগ্রহণ করেননি। এমনিতে চন্দ্রের বিচারে যে মাসগুলি আমরা গণনা করি, এই মাসগুলির মধ্যে মৌসুমের কোনো ঠিক থাকে না। শীত মৌসুম এটা অনেক সময় এক এক মাসে আসে। রমজান মাস, এই রমজান কখনো শীতে পড়ে, কখনো গরমে পড়ে, পাল্টায়। কিন্তু বাংলা যেটা বাংলা সন এবং ইংরেজি সন, বাংলাটা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে, আর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেটা বলা হয় আর কি, সেখান থেকে এসেছে ইংরেজি। এই দুইটা একটা জায়গায় মিল আছে, এই দুইটা, সেটা হলো দুইটারই হিসাব করা হয় সূর্যের হিসাবে। এই কারণে সূর্যের হিসাবে যেহেতু এগুলি গণনা করা হয়, এই কারণে এগুলির মৌসুম ঠিক থাকে। সব সময় বৈশাখ মাস কখনো শীত হবে না, ডিসেম্বরে কখনো গরম হবে না, এইগুলি ঠিক থাকে বাংলা এবং ইংরেজিতে। তো এই কারণে ডিসেম্বরে সবসময় শীত থাকে। এই ডিসেম্বরে যে শীত থাকে, সেই ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম, শীতকালে ঈসা আলাইহিস সালামের জন্ম যেটা, এটা ঐতিহাসিকভাবে এটা একটা অসার কথা, এটা বাস্তবতা বিরোধী একটা ঐতিহাসিক একটা দাবি। কারণ ঈসা আলাইহিস সালাম যিনি, সেই ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যিনি মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, সেই মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির স্বাভাবিক নিয়ম নীতি বহির্ভূত আল্লাহ পাক রব্বুল আলামিনের একক কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ তৈরি করেছেন। আমরা সাধারণত মানুষজন যেইভাবে তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এগুলি নিয়ে অনেক কথা মানুষে বলে। এগুলি নিয়ে যদি আমরা কখনো কথা বলি, তখন মানুষ সৃষ্টির উপাদান নিয়ে আমরা কথা বলবো। বাকি একটা কথা, সেটা হলো সব মানুষ একই জিনিসের তৈরি। যেই জিনিসেরই হোক, মানুষ এক জিনিস দিয়েই তৈরি, কিছু ব্যতিক্রম ছাড়া। অর্থাৎ আদম আলাইহিস সালাম উনি ছাড়া, আদম আলাইহিস সালামের বাহু থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, উনিও একটা ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। এবং আরেকটা হযরত ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালামের কথা বলছি। মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, ওনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্ম দেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। কোনো ধরনের পুরুষের সংস্পর্শ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। তো এই কারণে কিছু খ্রিস্টানদের মধ্যে, একটা দলের মধ্যে কিছু সমস্যাও আছে। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈসা আলাইহিস সালামের বাবা আখ্যা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা, মরিয়ম মা, ছেলে, তিনজন মিলে তৃত্ববান। এই ধরনের কিছু কথা, এগুলি যদি আমরা ঐতিহাসিক কথা বলার কখনো সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। তো এখানে মূল কথা যেটা আমরা বলতে যাচ্ছি, সেটা হলো ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম ওনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেন। সেই জন্মের প্রক্রিয়াটার ব্যাপারে কোরআনে কারিমে যেটা আছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম একদিন, মারিয়াম আলাইহিস সালামের যে মা, সেই মা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে উনি নজর, আপনারা যেটা এই মান্নত বলেন, সেই মান্নত করেছিলেন। মান্নতের ব্যাপারে কথা আছে, সাধারণত আমরা অনেকেই মান্নত করে থাকি। মান্নতের ব্যাপারে আমাদের সমাজে এই অনেকেই মাজারে মান্নত করে, এইসব মান্নত করে। মান্নতের ব্যাপারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কোনো ধরনের মান্নত করো না। মান্নত করি আমরা অনেকেই ভালো মনে করি, মান্নত করার ব্যাপারে হাদিসে নিষেধ আছে। তারপরেও করে ফেললে এটা আদায় করতে হয়, কারণ মান্নত মানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা চুক্তি, এগ্রিমেন্ট। আমি শর্ত তোমার রাস্তায় দান করব, শর্ত হইলো আমাকে সুস্থ করে দিতে হবে। এটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে খুব ভালো কিছু না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই মান্নত ইত্যাদি করো না। এগুলো যারা করে, এগুলি আসলে কৃপণ লোকদের মাধ্যমে আল্লাহ তাআলা কৃপণ লোকদের কাছ থেকে কিছু জিনিস বের করে নেন, দূর করে। এটা হলো মান্নতের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজটা আদায় করেন। এমনিতে তোমরা মান্নত করো না, সাধারণ দান সদকা এগুলি করবে আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের এগ্রিমেন্টে না গিয়ে, যে তুমি যদি আমার সুস্থ করো তাহলে তোমার নামে আমি দিব, এইসবে না গিয়ে, এগুলি ভিন্ন কথা। মারিয়াম আলাইহিস সালামের মান্নতটা এই ধরনের ছিল না। মান্নত শব্দটা এসেছে এই কারণে, কোরআনে কারিমে আছে যে উনি বলেন ইন্নী
নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার গর্ভে যা আছে, আমরা আরো আগে চলে গেছি, মারিয়াম আলাইহিস সালামের জন্মের কথা বলছি, ঈসা আলাইহিস সালামের না, মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ওনার মা এইটা বলেছিলেন যে আমার গর্ভে যা আছে এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য আমি ওয়াকফ করে দিব। তো বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ সাধারণত পুরুষদেরই করা হয়, কিন্তু ওনার দেখা গেল যে মারিয়াম আলাইহিস সালাম ওনার গর্ভে জন্ম নিলেন, মহিলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো জন্ম দিলাম একজন মহিলা। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারী একরকম না, নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে। এর অর্থ এটা এমন অনেক নারী আছে যেই নারীরা অনেক পুরুষের চেয়ে ভালো কাজ করতে পারবে। তো এই কারণে তুমি মহিলা একজন জন্ম দিছো, এই জন্য তোমার হতাশ হওয়ার কিছু নাই, তুমি যেই মান্যত করছিলে সেটা পূরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম উনাকে কি মর্যাদা দিয়েছেন আপনারা জানেন। নিয়মিত জুমার সময়ে জুমার খুতবার মধ্যে বিশেষ করে যেই জুমার খুতবাগুলি প্রথম দিকে পাল্টানো হয়, সাধারণত যেই বিষয়গুলো আলোচিত হয় জুমার আগে আমরা যে বিষয়গুলি কথা বলি এগুলির সার সংক্ষেপ জুমার খুতবার প্রথম খুতবায় আমরা বলার চেষ্টা করি। দ্বিতীয় খুতবাটা এটার একটা রেওয়াজ আছে যেটা পাল্টানো হয় না, সবসময় একরকমই থাকে। সেই দ্বিতীয় খুতবায় আপনারা জানেন, শুনেন যে জান্নাতের যে মহিলারা আছেন সেই মহিলাদের সর্দার, জান্নাতের রমণীদের সর্দারের ব্যাপারে অনেকেই অবশ্য পাইকারিভাবে একটা কথা বলেন, যেটা যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নাম বলেন যে উনি হলো জান্নাতের রমণীদের সর্দার। হাদিসে আসলে এইভাবে নাই, হাদিসের ভাষ্যটা অন্যরকম। সাইয়্যিদাতু নিসাই আহলি হাযিহিল উম্মাহ ফাতিমা, এইভাবে আছে যে জান্নাতে এই উম্মতের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতরা আছেন তাদের যে মহিলারা আছে যারা জান্নাতে যাবে এই সব মহিলাদের সর্দার ফাতেমা। কিন্তু এমনি সাধারণত জান্নাতের সব মহিলাদের হিসাব করলে এই ব্যাপারে হাদিসের মধ্যে এটা এসেছে যে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা ইল্লা মা কানাত লিমারইয়াম বিনতে ইমরান। জান্নাতের এমনিতে সাধারণত জান্নাতের রমণীদের সর্দার যে তিনি হলেন ফাতেমা, তবে আবার এই যে মারিয়াম বিনতে ইমরানের যে মেয়ে মারিয়াম তার যে সম্মান আছে এটা বাদ দিলে, মারিয়াম বিনতে ইমরানের কথা যদি বাদ দেই আমরা, তাহলে ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দার। তো অর্থাৎ জান্নাতের যত রমণী আছে এদের মধ্যে সবচেয়ে উঁচু মাকামদার তিনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঢালাও ভাবে সব মহিলাদের সর্দার বললে মারিয়াম আলাইহিস সালাম, এই উম্মতের সর্দার যদি বলা হয় তাহলে হাদিসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। তো সেই হলো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আলাইহা সালাম, যাকে আল্লাহ তাআলা বলতেন যে ওই মহিলা অনেক পুরুষের চেয়েও ভালো কাজ করতে পারবে। তো ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে ওনাকে। ওনার দেখভাল করার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকিল নিযুক্ত করেছিলেন, দায়িত্বভার ওনার কাঁধে দিয়েছিলেন। তো বিভিন্ন লম্বা চওড়া ঘটনা। ওইখানে থাকাকালীন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন মানুষের আকৃতিতে। আসার পরে উনি একজন সন্তানের সুসংবাদ দিলেন। উনি আটকে উঠলেন, সন্তানের সুসংবাদ, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আর আমি ব্যভিচারিণীও না। দুইটার কোনোটাই হয়নি। লাম ইয়ামসাসনি বাশারুন, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো ব্যভিচারিণীও না, তুমি আমাকে এই সন্তানের খবর দিচ্ছ। তো উনি আটকে উঠলেন। আটকে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন কালা কাযালিকি, ঘটনা এটাই। কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, আপনার প্রভুর কাছে এটা নস্যি মাত্র। আপনি চোখ কপালে তুলে দিচ্ছেন এই সংবাদ শুনে যে আপনি ব্যভিচারেও লিপ্ত হননি, আবার কোনো পুরুষের বৈধ স্পর্শও পাননি, এরপরেও আপনার কিভাবে সন্তান হবে এটা আপনার বুঝে না আসলেও হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহর কাছে এটা নস্যি, একদম সাধারণ ব্যাপার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন তার এই কুদরতের নিদর্শন বহিঃপ্রকাশ করার জন্য। সেই সময়ে সূরা মারিয়াম একটা সূরাই আছে, সেই সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত ঘটনা। সেই ঘটনার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম একদম সন্তান প্রসব করার দ্বারপ্রান্তে উপনীত হলেন, যখন ওনার প্রসব বেদনা দেখা দিল, সেই প্রসব বেদনার যন্ত্রণায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি কাকুতি করছিলেন যে আমি যদি একদম নিঃস্ব হয়ে যেতাম, এর চেয়েও মনে হয় যেই যন্ত্রণায় আমি পড়ছি এর চেয়ে মনে হয় ভালো ছিল। অনেক যন্ত্রণা ছিল, একে তো হলো প্রসব বেদনা, এটারই একটা যন্ত্রণা, তার উপর মানসিক আর একটা যন্ত্রণা আছে। এই সন্তান আমার কোলে আসার পরে লোকদের কাছে আমি কি জবাব দিব, এইটা আর একটা।
তো এই একাধিক যন্ত্রণা ওনার কাছে একত্রিত হওয়ার কারণে উনি এই কথা বললেন যে কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমি একদম নিঃস্ব, যে এই নামে কোনো মানুষ দুনিয়াতে আসছিল, এটাই যদি মানুষের মন থেকে উঠে যেত, আমি যদি এই দুনিয়া থেকেই নিঃস্ব হয়ে যেতাম, তাহলে এটাও মনে হয় হচ্ছে আমার জন্য ভালো ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই যন্ত্রণাগুলি লাঘব করেছেন ধাপে ধাপে, মানসিকটাও লাঘব করেছেন, শারীরিক যন্ত্রণা এটাও লাঘব করেছেন। ঈসা আলাইহিস সালাম কুলের শিশু, তাকে দিয়ে কথা বলিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দিয়ে ঈসা আলাইহিস সালামকে দিয়ে বিরাট বড় মানুষের সামনে মজলিসের সামনে ব্রিফিং দিয়েছেন, যার মাধ্যমে মানুষদের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে মানুষের বিশ্বাস জন্মেছে। এটা ছিল মানসিক যন্ত্রণা লাঘবের পদ্ধতি। আর শারীরিক যন্ত্রণা লাঘবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, এটা হলো আমাদের আজকের কথা। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তুমি খেজুরের কাষ্ঠ যেটা, এটাকে তোমার দিকে টেনে আনো, তোমার দিকে টেনে আনলে তখন ওইখান থেকে তুমি দেখবে রুতাবান জানিয়া, একদম টাটকা টাটকা খেজুর যেগুলো, সেই খেজুরগুলি তোমার কাছে চলে আসবে, তুমি ওখান থেকে খাবার দাবারের ব্যবস্থা করবে এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শারীরিক যন্ত্রণার উপশমের ব্যবস্থা করবেন। তো ওনার যন্ত্রণা বহুবিধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটার নিরসন এক এক ভাবে করেছেন। আমরা এখন যেটা বলছি সেটা হলো শারীরিক যন্ত্রণার উপশমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে রুতাবে জানি, যেটা এই টাটকা খেজুর, এটা গাছ থেকে টেনে এনে ডালপালা ওনার দিকে বাঁকিয়ে নিয়ে এনে ওখান থেকে খাবারের জন্য আদেশ দিয়েছেন। তো আমরা শুরুতে যেই কথাটা বলছিলাম, তো আপনারা খেজুর সম্পর্কে যারা অবগত, খেজুরের মৌসুম সম্পর্কে যারা আপনারা বুঝেন, আপনারা জানেন ডিসেম্বর মাস যেটা, সেই ডিসেম্বর মাস খেজুরের মাস না। ডিসেম্বর মাসে শীতকালে খেজুরের গাছ থেকে রস বের করা হতে পারে, কিন্তু গাছে কোনো খেজুর থাকে না। এই গাছে যে খেজুর থাকে, সেই খেজুর থাকার মৌসুম এটা গরমের সময়, এটা শীতের সময় হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কথাটা বলছেন ওনার ব্যাপারে, যে তুমি খেজুর যেটা, সেই খেজুর টেনে এনে তারপরে এখান থেকে তুমি তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করো। তো এটা হলো একদম যখন ওনাকে সন্তান প্রসব করবেন তখনকার সময়ের ঘটনা। সন্তান প্রসব করার পরে উনি স্বাভাবিকভাবেই শুরুতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, এই সন্তান আমি সামলাবো কি করে, এই সন্তানের ব্যাপারে আমি লোকদের কাছে জবাব দিব কি। এই কারণে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই সন্তানকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে বাইতুল লাহাম, বাইতুল মানে হলো ঘর, লাহমুন মানে হলো গোশত, গোশতের ঘর, মানে এই যারা এই যে গরু বিক্রেতা যারা, এরা এই যে কসাই যারা, এরা গরু বিক্রয় করে, গামলা বলে আর কি, সেই গোশতের ঘরের এখন বর্তমানে নাম পাল্টে, আপনারা হয়তো শুনেছেন বেথেলহেম বলে আর কি, বাইতুল লাহাম যেটা, এটার নাম পাল্টে, উচ্চারণ ভঙ্গি পাল্টে এখন ইংরেজিতে সম্ভবত এই এলাকাটাকে বেথেলহেম বলে। সেই বেথেলহেম যেটা, এই এলাকাটায়, ওইখানে উনি সন্তান প্রসব করেছিলেন বাইতুল লাহাম আর কি, যেটার মূল নাম, আরবি নাম। সেই বাইতুল লাহামে ওইখানকার যে গামলা, সেই গামলার মধ্যে নিয়ে উনি রেখে দিয়েছিলেন। তো যে কেউ একজন সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি এটা স্বীকার করবে যে একদম নবজাতক একজনকে এই ডিসেম্বরের শীতের মধ্যে এইভাবে গামলার মধ্যে গিয়ে রাখলে তার বাঁচে থাকার কোনো উপায় নাই, সে মারা যাবে। তো এইভাবে সন্তান জন্মের পরে ওনার যে ঘটনাগুলি আছে এইগুলির উপর বিচার করে কোরআনে কারিমে তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের সময়টার কথা বলাই আছে। এই বিষয়গুলো বিবেচনা করার পরে যারা খ্রিস্টানদের মধ্যে যারা মৌলবাদী, মূলের উপর যারা এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে, সেই খ্রিস্টান সম্প্রদায়, এটা সাধারণত এই ক্যাথলিকদের মধ্যে খুব কম পাওয়া যায়, প্রটেস্ট্যান্ট যারা, তাদের মধ্যে যারা আছে আর কি, বিশেষ করে এরা এখন পর্যন্ত অনেকেই এই ইতিহাস যেটা, সেই ইতিহাসকে অস্বীকার করে। এই 25শে ডিসেম্বর বা ডিসেম্বরের আশপাশে ঈসা আলাইহিস সালামের জন্ম হতে পারে, এটাকে তারা প্রত্যাখ্যান করে। তো ঐতিহাসিক বাস্তবতা যেটা, সেটা হলো এই সময়ে ওনার জন্ম হতে পারে। এটা কোরআনে কারিমের যে আমরা আয়াত বললাম, এটার সাথেও সাংঘর্ষিক অনেকটা, যদিও স্পষ্ট কোনো মাসের নাম বা ইত্যাদি কোরআনে নাই, কিন্তু কোরআনের যে ধারা বিবরণী, এটা দেখলেই বোঝা যায় যে শীতের কালীন সময়ে ওনার জন্ম হতে পারে না। এই শীতকালীন সময়টাকে এরা এই ধরে নিয়েছে কি হিসাবে, 25শে মার্চ যেটা, সেই 25শে মার্চ হলো ঈসা আলাইহিস সালাম, যিনি সেই ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এসেছিলেন, এটা বাস্তব। এরপরে এরা ধরছে যে 25শে মার্চ 9 মাসের একটা সময় হিসাব করছে, যে 9 মাস পরে উনি জন্ম দিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মটা তো পুরাটাই কুদরতের উপরে ছিল, ওইখানে মানুষের মাতৃগর্ভে যে কিভাবে বড় হবে, কিভাবে থাকবে, এই ধরনের কোনো প্রক্রিয়া তো ছিল না। সেই হিসাবে এই কারণে অন্যান্য জন্মের উপরে এটারও অনুমান করে 25শে ডিসেম্বর নিয়ে আসাটা, এটা ঐতিহাসিকগণ এটাকে প্রত্যাখ্যান করেন। কোরআনের যে আমরা ভাষ্য বললাম সেটার সাথেও মিলে না। তো এই কারণে
এটা 25শে ডিসেম্বরের এই সময়টার সাথে সামঞ্জস্য রেখে আমরা যে এই বর্তমান ইংরেজি সনের কথা বলতেছিলাম, সেই ইংরেজি সন এটাকে গণনা ওনারা এইভাবে করে আসেন, ক্রিসমাস ডে যেটা বড়দিন এটার সাথে মিলিয়ে। তো মিলানো তো পরে, আগে হলো ক্রিসমাস ডে এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম কিনা সেটাই একটা প্রসঙ্গ, এরপরে মিলানোর কথা। তো ঈসা আলাইহিস সালামের জন্ম তো এই সময়ে না, কোন সময়ে হতে পারে এটা আমরা বললাম। তো এই সময়টা অস্তিত্বে আসলো কি করে, এই বিষয়ে খ্রিস্ট ধর্ম বিষয়ে আরেকটু কথা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।